আমাদের অ্যালিগেশন আর একটা ক্লাস বাকি ছিল। অ্যালিগেশনটা আজকে করিয়ে শেষ করে দিচ্ছি। অ্যালিগেশন আজকে শেষ হয়ে যাবে, তারপরে নতুন চ্যাপ্টার ধরবো পরের দিন। এই অঙ্কটা কি বলছে? এ পার্সন হ্যাজ আ কেমিক্যাল অফ রুপিস বলছে 25 পার লিটার। ইন হোয়াট রেশিও শুড ওয়াটার বি মিক্সড দ্য মিক্সচার সো দ্যাট বাই সেলিং ইট, কততে সেল করছে এখানে? ₹20 পার লিটার। হি মে গেট আ প্রফিট অফ 25%। 25% প্রফিট পাচ্ছে। আচ্ছা, 25% প্রফিট মানে 25% মানে কি? 25% মানে আমরা বলতে পারি 1/4। 1/4 মানে 4 টাকা দিয়ে আমি কোনো যদি জিনিস কিনি, তার উপরে 1 টাকা আমি লাভ করছি, তার আমার 25% প্রফিট বলছে। তার মানে 1 টাকা আমি লাভ করছি তার উপরে। 4 টাকায় কোনো জিনিস কিনে এই জিনিসটা আমি 5 টাকায় বিক্রি করছি। আর এই 5-এর ভ্যালুই কোশ্চেনে কত দেওয়া আছে? না, 20 টাকা দেওয়া আছে, তাই তো? তা 4-এর ভ্যালু কত হবে? 16 টাকা হয়ে যাবে। 16টা কেন বের করলাম? কেননা অ্যালিগেশন সবসময় একই জিনিসের উপরে লাগানো যেতে পারে। হয় অ্যালিগেশন তুমি এখানে সিপির উপরে লাগাও, না হলে এসপির উপরে লাগাও। আমি বললাম যে সিপির উপরে আমি লাগাই, ওই জন্য এই ₹20 এটাতে এসপি দেওয়া আছে, তো আমি এখান থেকে সিপি বের করে দিলাম। আর এটা দেওয়া আছে এসপি। কেন এটা সিপি বের করলাম? কেননা এই যে ₹25 পার লিটার দেওয়া আছে, এটাও তো আমার কাছে সিপি, তাই না? আমি বললাম যে এখানে কেমিক্যালের দাম কত এখানে? 25 টাকা পার লিটার বলছে। তো এটার উপরে বলছে ওয়াটার লাগাতে হবে, ওয়াটার মিক্স করছে। তাহলে ওয়াটার যখন মিক্স করছি, ওয়াটারের দাম কত? ওয়াটারের দাম তো 0, তাই না? তো টোটালটা আমি কত টাকায় বিক্রি করছি? 16 টাকায় এখানে তো এখান থেকে অ্যালিগেশন লাগালে কত হবে এখানে? 9, 16, 16:9 অনুপাতে এটা মেশাতে হবে। এবার এই জিনিসটাই অন্যভাবে করতে পারি, তাও দেখিয়ে দিচ্ছি। তো আমি কি বললাম? আমি বললাম যে 25 টাকায় কোনো একটা জিনিস আমি কিনলাম। 25 টাকায় কোনো একটা জিনিস কিনে আমি বললাম যে 20 টাকা পার লিটারে আমি বিক্রি করছি এখানে। তো 25 টাকায় কিনে আমি যদি 20 টাকায় বিক্রি করি, তাহলে নিশ্চয়ই এখানে আমার লস হবে, তাই না? কত টাকার লস হচ্ছে? 5 টাকার লস হচ্ছে এখানে। আর কতর উপরে? 5 টাকার লস হচ্ছে আমার কাছে। তো 5 টাকা লস হচ্ছে কতর উপরে? না, 25 টাকার উপরে লস হচ্ছে, তাই না? যে ফ্র্যাকশন ভাবে বের করি, কত হচ্ছে? 1/5। 1/5 মানে কত? 20%। তো 20% আমি দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে না, লস হচ্ছে আমার কাছে। কিন্তু কোশ্চেনে কি বলে দিয়েছে? কোশ্চেনে বলে দিয়েছে 25% এখানে লাভ হবে আবার। তাহলে লাভটা আমি কি করে পাচ্ছি? আচ্ছা, 20% লস হওয়া মানে কি? জিনিসটা আমি 80 টাকায় বিক্রি করছি, তাই তো? কিন্তু এটা কি? এটা হচ্ছে কেমিক্যাল। এটা কেমিক্যাল। তার মানে কেমিক্যাল কিনে আমি যদি ওই কেমিক্যালটাই বিক্রি করি 20 টাকায়, তার মানে আমি 80 টাকা পাচ্ছি বলতে পারি এখানে। তো এখান থেকে কোশ্চেনে বলে দিয়েছে কিন্তু আমি 80 টাকা পাচ্ছি না, আমি 125 টাকা পাচ্ছি। ঠিক আছে? মানে 25% আমি আরো লাভ করছি। তার মানে এক্সট্রা আরো কত টাকা পাচ্ছি আমি? এখানে 25, আর এখান থেকে আরো 20 কভার করছি। 20 কভার করে 100 পর্যন্ত গেলাম, তারপরে আবার 25 পর্যন্ত যাচ্ছি। তো এক্সট্রা ওই যে 45 টাকা পাচ্ছি, ওটা আমি কিসের থেকে পাচ্ছি? ওটা তো আমি ওয়াটার থেকে পাচ্ছি, তাই না? ওটা আমি ওয়াটার থেকে পাচ্ছি এক্সট্রা 45 টাকা। তাহলে এখান থেকে 80টা বুঝতে পেরেছো তো? 80 কি করে পৌঁছালাম? 20 টাকা লস হচ্ছে, তার মানে 80-তে পৌঁছালাম, তাই তো? 80 টাকায় বিক্রি করছি, তাহলে 20 টাকা লস হচ্ছে। তো কোশ্চেনে বলে দিয়েছে আমি 25% লাভ করছি। 25% লাভ করছি মানে কি? জিনিসটা আমি 125 টাকায় বিক্রি করছি, তাই তো? তো 80 থেকে এখানে আরো কত টাকা বেশিতে বিক্রি করছি আমি? 45 টাকা এক্সট্রা টাকায় আমি বিক্রি করছি, তাই না? তার মানে এই এক্সট্রা 45 টাকা আমি কোত্থেকে পেলাম? এটা আমি ওয়াটার থেকে পেয়েছি। কেননা ওয়াটার মিক্স করেছিলাম আমি, ওই জন্যই না এক্সট্রা 45 টাকা আমি আরো দাম বাড়িয়ে দিয়েছি। তার মানে এখান থেকে দেখো রেশিও কত চলে এলো? 16:5। ডাইরেক্ট বেরিয়ে যাবে। তো এরকম করেও করতে পারো, অ্যালিগেশনও লাগাতে পারো।
যেটা খুশি। হাউ মেনি কিলোগ্রাম অফ টি বলছে কস্টিং ₹9 per kg মাস্ট বি মিক্সড উইথ 27 kg অফ টি, rupees বলছে 7 per kg, so that there are maybe a gain of 10% by selling the mixture 9.24 per kg. আচ্ছা, 10% লাভ হওয়া মানে কি? 10% মানে ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 1/10। মানে 1 টাকা আমি লাভ করছি 10 টাকার উপরে, 10 টাকায় কোনো জিনিস কিনে আমি 11 টাকায় বিক্রি করছি, বলতে পারি। আচ্ছা, এই 11-র ভ্যালুই না দিয়ে দিয়েছে, কারণ এখানে সেলিং প্রাইস বলছে। সেলিং প্রাইস কত? 9.24। তার মানে এই 9.24 এক্স্যাক্টলি 63। এটা তো হয়ে গেছে তোমার। 8.4 পাচ্ছি এখান থেকে। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 0.8, 0.4। তাহলে এখানে 9 আর এখানে কত হবে? 7। টোটাল এখানে কততে আমি বিক্রি করছি? 8.4। মানে এখানে 1.4, 0.6। এটা কত আছে? 27 কেজি বলে দিচ্ছে। তার মানে এটা রেশিও কত পাচ্ছি? 7:3। 3-এর জায়গায় কত আছে? 27। 7 9 63। বাট in an examination বলছে out of 900 students, 85% of the boys and 70% of the girls passed. How many girls appear in the examination? Total pass percentage বলে দিয়েছে 75%। তো কিছুই নেই, ইকুয়েশন লাগিয়ে দাও। বয়েজ, গার্লস। তো বয়েজ এখানে কত বলছে? 85%। গার্লস এর বলেছে এখানে 70। আর ওভারঅল কত বলে দিয়েছে? 75। এক্স্যাক্টলি 600। তাহলে এখান থেকে 5 পেলাম, আর এখান থেকে 10 পেলাম, 1:2 রেশিও পেয়ে গেলাম। টোটাল দেখতে পাচ্ছি 3। এই 3-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 900। তার মানে জিজ্ঞেস করেছে কি? গার্লস জিজ্ঞেস করেছে। এরকম করে বলছে ইন হোয়াট রেশিও মাস্ট বি পার্সন মিক্সড 3 kinds অফ হুইট। কস্টিং বলে দিয়েছে এখানে কত? তিনটের কস্ট বলে দিয়েছে। সো দ্যাট মিক্সচার মে বি ওর্থ রুপিস বলছে 1.41 per kg। কোন রেশিওতে মিক্স করতে হবে? আচ্ছা দেখো, আমি যদি বলি আমার কাছে এ বি সি 3 টাইপের মিক্সচার আছে, আমার 3 টাইপের আমার কাছে জিনিস আছে, ঠিক আছে? এটার দাম 1 টাকা 20 পয়সা, এটার দাম 1.44, এটার দাম 1.74। আচ্ছা, এইগুলোকে মিক্স করা হয়েছে, মিক্স করে বলছে না কত টাকায় এখানে বলছে 1.41। একটা জিনিস বলো, 1.41 এটা যদি আমি মিক্সচার ধরে নিই, তাহলে অ্যালিগেশন নিশ্চয়ই আমি তিনটে একসাথে করতে পারবো না, দুটো দুটো নিয়ে করতে হবে। আচ্ছা, 1.41 অ্যাভারেজ যেটা হয় সেটাই না এখানে অ্যালিগেশন আমরা লিখি, তাই না? অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে বলছি যে দুটোর মাঝখানে থাকবে অ্যাকচুয়ালি, না 1.41 নিশ্চয়ই এ আর বি এর মাঝখানে থাকবে।
আচ্ছা, বি আর সি এর মাঝখানে কি 1.41 আসতে পারবে? তার মানে বি আর সি দিয়ে আমরা অ্যালিগেশন লাগাতে পারবো না, এ আর বি দিয়ে লাগাতে পারবো। আচ্ছা, এ আর সি দিয়ে লাগাতে পারবো, এটার মাঝখানে 1.41 পড়ছে? হ্যাঁ পড়ছে। তার মানে এ আর বি দিয়ে লাগাতে পারছি, আর এ আর সি দিয়ে লাগাতে পারছি আমি, তাই না? তো আমি বললাম এ আর বি দিয়ে আমি যদি অ্যালিগেশন লাগিয়ে দিই, তাহলে মাঝখানে এখানে কত লিখবো? 1.41 লিখবো, তাই তো? এ আর বি দিয়ে এখানে অ্যালিগেশন লাগিয়ে দিলাম। আর এ আর সি দিয়ে লাগাতে পারছি না। এ কত এখানে? এ হচ্ছে 1.20, আর সি এখানে কত? 1.74। তাহলে 1.41। এখান থেকে রেশিও বার করে দিই। তো বললাম সবগুলো পয়েন্ট আমি আগেই তুলে দিলাম, কারণ রেশিওই তো বার করতে হবে, পয়েন্টের ঝামেলা রাখবো না। তো এখান থেকে মাইনাস করে কত হচ্ছে? 120 আর 141 কত হচ্ছে? 21। আর 141 আর এখানে 74, তার মানে কত হচ্ছে? 33। আর এখান থেকে কত পাচ্ছি? 21। আর এখান থেকে কত পাচ্ছি? 3। এবার দেখো, এইগুলোকে রেশিও ইকুয়াল করবে তোমরা এখন থেকে। না, ইকুয়াল আমরা করব না। কেন ইকুয়াল করব না? দেখো, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা কিরকম টাইপের, আমি বললাম যে আমি এই দুটো দুটো মিক্সচার আমি তৈরি করে নিলাম। একটা এ বি দিয়ে একটা মিক্সচার একটা পাত্রে আছে, আর একটা পাত্রে এসি একটা মিক্সচার পাত্রে আছে। দুটো মিক্সচারকে আমি অ্যাড করে দিয়ে আমি এখানে তৃতীয় একটা পাত্র পাচ্ছি, সেখানে এ প্লাস বি প্লাস সি আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম? রেশিও কি ইকুয়াল করতাম? না, করতাম না। কেন? এই পাত্র দুটোকে আমরা যোগ করে দিতাম, হ্যাঁ কি না? পাত্র দুটোকে আমরা যোগ করে দিতাম। তো সেটাই এখানে করব, রেশিও এখানে ইকুয়াল করব না। অ্যান্সারে যেটা দেওয়া আছে, রেশিও ইকুয়াল করে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার ভুল, অ্যান্সার কিন্তু মিলবে না। তো আমি বললাম যে এখান থেকে আমি রেশিও কত পাচ্ছি? 11:7 পাচ্ছি রেশিও। এখান থেকে আমি কত পাচ্ছি রেশিও? 1:7 পাচ্ছি, তাই না? তো আমি দেখছি যে এখানে এ কত আছে। এ হচ্ছে এখানে 11 আছে। এখানে এ দেখতে পাচ্ছি 1 আছে। তার মানে এখানেও আমি যদি 11 দিয়ে গুণ করে দিই, তার মানে এখানে 11 আর 77 পেয়ে গেলাম, তাই না? এবার তুমি বলবে যে এ এখানে 11 আছে, তার মানে বি এখানে কত আছে? 77 আছে। সি এখানে কত আছে? 7 আছে। এটাই অ্যান্সার হয়ে যাবে, ইকুয়াল করে দেওয়া আছে। কিন্তু না, এ এখানে 11, এইটাতেও 11, দুটোকে আমি যোগ করছি, তার মানে এ এখানে 22 হয়ে যাবে। এটাই হবে আনসার। এটা বলো কি হবে? টোটাল মিক্সচার দেখতে পাচ্ছি কত? 7 পার কেজি দেওয়া আছে। আমি যদি এটাকে এ বি সি ধরে নিই, তাহলে 60 দিয়ে অ্যালিগেশন আমি কার কার উপরে লাগাতে পারবো? এ বি এর উপরে কি 60 দিয়ে লাগাতে পারবো? না। 60 কি মাঝখানে আসছে? আসছে না। তার মানে এ আর বি দিয়ে অ্যালিগেশন হবে না। আচ্ছা, বি আর সি দিয়ে অ্যালিগেশন লাগাতে পারছি, 60 মাঝখানে আসছে। হ্যাঁ। আচ্ছা, এ আর সি দিয়ে লাগাতে পারছি, তার মানে বি আর সি আর এ আর সি এই দুটো দিয়ে অ্যালিগেশন লাগাবো। তাহলে এ আর সি দিয়ে আমি যদি অ্যালিগেশন লাগাই, এ কত? 80। সি কত? 50। মাঝখানে রাখবো 60, এটা দিয়ে একটা অ্যালিগেশন লাগাবো। আর বি আর সি দিয়ে লাগাতে পারছি, বি হচ্ছে 70, সি হচ্ছে 50, মাঝখানে 60 আসবে। তাহলে কত হচ্ছে এখানে? 10, 10। এখানে কত হচ্ছে? 10, 20। আচ্ছা, তাহলে এ বি সি আমি যদি বের করি, এ বি সি, তার মানে এ কত হচ্ছে? এ এখানে 10 আছে। বি কত হচ্ছে? বি এখানে 10 আছে। সি কত হচ্ছে? সি এখানে 20 আর এখানে 10, তার মানে টোটাল মিলিয়ে 30। তাহলে 1:1:3। নেক্সট। এটা হলো কি হবে?
হবে এটা? আচ্ছা, এখানে কি বলছে? চা বিক্রেতা একজন আছে, T1, T2, T3, তিনটে কোয়ালিটির ওর কাছে চা আছে। বলছে প্রাইস এখানে দিয়ে দিয়েছে 74, 68 আর 63। এবার এগুলোতে কোন রেশিওতে মিক্স করেছে সেই রেশিওটাও এখানে দিয়ে দিয়েছে, 1:2:4। হি অ্যাডেড সাম মোর কোয়ান্টিটি অফ T1। T1 কোয়ালিটির যে চাটা ছিল সেইটা আরো অ্যাড করেছে। না কত এখানে? বলছে 4 কেজি অফ দ্য মিক্স, 4 কেজি আরো মিক্স করে হি সোল্ড দিস নিউ মিক্সচার। এবার 4 কেজি মিক্স করার পরে মিক্স করছে কত? ₹84 per কেজি। দেয়ার বলছে বাই মেকিং আ প্রফিট অফ ₹20%, 20% প্রফিটে বিক্রি করছে। হাউ মাচ অফ T1 ডিড মিক্স উইথ দ্য মিক্সচার? তাহলে কি করবো? দেখো, তো T1 আমার লাগবে, তাই না? তো আমি বললাম যে T1 কে আমি আলাদা রেখে দিই। তো আমি বললাম যে T2 টাইপের যেটা আছে আর T3 টাইপের যেটা আছে, এই দুটোতে আমরা অ্যালিগেশন লাগাই। আচ্ছা, এটার রেশিও কত দেওয়া আছে? না 2:4 রেশিও দেওয়া আছে এখানে। 2:4, তাই না? 2:4 মানে এখানে 1:2 রেশিও বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে এইখানে এইটার দাম কত বলছে? 64 বলছে। T3 এর দাম কত বলছে? 63 বলছে। 63, সরি, 68, 68 বলছে আর এটা 63 বলছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে টোটালে এখানে T2 আর T3 মিলিয়ে কত হবে সেটা এখান থেকে অ্যালিগেশনে আমরা বের করে নিতে পারবো, যে মাঝখানে এখানে কত বেরোচ্ছে। তো মাঝখানে কত বেরোবে অ্যালিগেশনে আমরা জানি, না এটা 1:2 হচ্ছে, তাই না? এখানে গ্যাপ কত আছে? গ্যাপ হচ্ছে 5-এর। এই 5টাকেই এই 1 আর 2 এর অনুপাতে আমরা ভেঙে দিই। তাহলে এখানে কত হবে? একের ভ্যালুর জায়গায় এখানে কত লিখবো আমরা? একের ভ্যালুর জায়গায় 5/3 লিখবো। এটা ছোট আছে, তার মানে নিশ্চয়ই এখানে এইটা যোগ করতে, এটা যোগ করতে হবে। যোগ করে এখানে মাঝখানে লিখবো। তার মানে যোগ করলে কত হচ্ছে? 5/3 মানে কত হচ্ছে? আহ 1/2-3, তাই না? 1/2-3 মানে 64/2. ওকে, তো এটা কি পেলাম? T2 আর T3 এর মিক্সচার পেয়ে গেলাম। তো এবার বললাম যে T1 আর T2 প্লাস T3 এই দুটো মিলিয়ে এবার অ্যালিগেশন লাগিয়ে দিই। আচ্ছা, এই দুটোর রেশিও আমরা জানি। না, রেশিও কত এখানে? 1:6, তাই না? 1:2 আর 4+2 মানে 6। তো এটা কত বলছে? 74 বলে দিয়েছে। এটা কত বেরোলো আমাদের? 64/2 বেরোলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি বলছে? এবার বলছে 20% এখানে লাভ করেছিল, প্রফিট করেছিল। 20% মানে কি? 1/5, 5-এর জিনিস আমি 6-এ বিক্রি করছি। আচ্ছা, 6-এর ভ্যালু এখানে কত দেওয়া আছে? 84 দেওয়া আছে, তাই না? 84, 6×14 = 84, 5×14 = 70। কেননা বলেছিলাম অ্যালিগেশন একই জিনিসের উপরে লাগাতে পারি, হয় সিপির উপরে লাগাবো, নালে এসপির উপরে লাগাবো। তো এসপিটাকে চেঞ্জ করে আমি সিপি নিয়ে নিলাম, কেননা এই সবগুলোই আমরা সিপি নিয়েছি। তাহলে এখান থেকে 70 মাঝখানে বসিয়ে দিলাম। তো অ্যালিগেশন লাগালে কত হচ্ছে? এখানে 4 পেয়ে গেলাম। আর এখান থেকে মাইনাস করে কত পাচ্ছি ভাই? মাইনাস করে কত পাচ্ছি? মানে এখানে 6 হচ্ছে, তো মানে 5, 5×1=3, 5×1=3। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? 3×5 = 15 আর 1-16, 16/3। 4 দিয়ে কাটলে 4×4=16, মানে 4:3, 4:3 রেশিও পেয়ে গেলাম। হুম? এবার দেখো, এখানে 4:3 রেশিও পেয়ে গেলাম T1 আর T2 আর T3 মিলিয়ে। আচ্ছা, কোশ্চেনে এখানে কত দেওয়া আছে? কোশ্চেনে 1:6 দেওয়া আছে না? কোশ্চেনে তো 1:6 দেওয়া আছে। তার মানে আমি বললাম আমি মিক্স করেছি কোনটা? আমি মিক্স করেছি T1, মিক্স করেছি আরো 4 কেজি, তাই না?
আচ্ছা, T2 আর T3 তো আমি মিক্স করিনি, তার মানে এখানেও আমার 6 হওয়া দরকার ছিল। তার মানে এইটাকে কেটে আমি বললাম যে 6 বানিয়ে দিই, 2 দিয়ে গুণ করে, 4 দুগুণে 8, আর এখানে 6। ওকে, 6 বানিয়ে দিলাম। তো এখানে কোশ্চেনে কত দেখতে পাচ্ছি, না এখানে গ্যাপ কত আছে, 7-এর গ্যাপ আছে, তাই না? তার মানে T1 মিক্স করা হয়েছে, T1 মিক্স করেছি কত, 7 ইউনিট। এই 7 ইউনিটের ভ্যালুই কোশ্চেনে কত বলে দিয়েছে, 4 কেজি বলে দিয়েছে। এই 7 ইউনিটের ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে কত, 4 কেজি। তাহলে এখানে টোটাল 6 আর 1-এ 7, তার মানে এই 7-এর ভ্যালু কত হবে, 7-এর ভ্যালু 4। এটাই তো বের করলাম, তার মানে অ্যান্সারও 4 কেজি। বলো, ডাউট থাকলে বলো। ডাউট না থাকলে নেক্সট। হবে এটা? চলে এতক্ষণ লাগছে এটা করতে? 3:2 রেশিও বলে দিয়েছে না, মিক্সার ইজ সোল্ড বলছে কত, ₹11 পার লিটার। বলছে 10% প্রফিট, 10% প্রফিট মানে 10-এর জিনিস আমি 11-তে বিক্রি করছি। আর এখানে এসপি কত বলে দিয়েছে, 11-র ভ্যালু 11, তার মানে 10-এর ভ্যালু কত হবে, 10 হবে। এই 10টা কি না, সিপি পেয়ে গেলাম, ঠিক আছে? তো সিপিতে আমি অ্যালিগেশন লাগাবো, কেননা কস্ট জানতে চেয়েছে, কস্ট প্রাইস জানতে চাই, ঠিক আছে? আমি বললাম 3:2 রেশিও আছে এখানে। এখানে মিক্সচার কত, না 10, 10 বলে দিয়েছে। আচ্ছা, এখানে কি বলছে, যে ইফ দ্য ফার্স্ট লিকুইড কস্ট ₹2 মোর পার লিটার দেন দ্য সেকেন্ড, তার মানে এই গ্যাপটা কত, গ্যাপটা হবে আমার 2-এর গ্যাপ হবে, হ্যাঁ কি না? এই দুইটাই 3:2 রেশিওতে ডিভাইড হয়ে যাবে নিচে। তার মানে 5-এর ভ্যালু কত, 2, তাই তো? তার মানে 1-এর ভ্যালু কত হচ্ছে, 2/5। তো আমি যদি 3-এর ভ্যালু বের করি, তাহলে 3-এর ভ্যালু কত হয়ে যাবে, 3 দুগুণে 6/5। 6/5 মানে কত হচ্ছে, 1.2। তার মানে নিশ্চয়ই এখানে 1.2। আর এখানে কত জানতে চেয়েছে, 2, তাই না? তার মানে 4, মানে 0.8 হয়ে যাবে। 5 40, এখানে 0.8 হয়ে যাবে। তার মানে অ্যালিগেশনে একটা ছোট হয় একটা বড় হয় আমরা জানি।
আচ্ছা, বড় কোনটা হবে? দ্য ফার্স্ট লিকুইড, ফার্স্ট বলছে রুপিস টু মোর, তার মানে এইখানে ফার্স্ট লিকুইডটা বড় হবে আর সেকেন্ড লিকুইডটা ছোট হবে, তাই তো? তো এটা যদি বড় হয় তার মানে এটার সাথে এটা যোগ করব, যোগ করে কত হচ্ছে এখানে 10.8, আর এটার সাথে এটা মাইনাস করব, মাইনাস করে এখানে কত হচ্ছে 8.8। তার মানে এটা সেকেন্ড লিকুইডের দাম আর এটা ফার্স্ট লিকুইডের দাম। জিজ্ঞেস করেছে সেকেন্ডের দাম, ডাউট থাকলে বলো। নেক্সট। আমরা কি শিখেছিলাম? স্পিড দিয়ে অ্যালিগেশন করলে কি পাবো না টাইমের রেশিও পাবো, ডিস্টেন্স দিয়ে করলেও টাইমের রেশিও পাবো। এখানে করে দাও, যে কোনো একটা দিয়ে করে দাও, যেটা দিয়ে সুবিধা হচ্ছে। তো আমি বললাম আমি যদি স্পিড দিয়ে করি তাহলে এখানে কত হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, এখানে 45 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। যে টোটাল স্পিড যদি বের করতে চাই 7 দিয়ে আমাকে ভাগ করতে হবে 255-কে, তাহলে তখন মিলছে না, তাই না? তো যদি না মেলে, তো আমি বললাম যে এটা আমি ছেড়ে দিই, তাহলে স্পিড দিয়ে করলে আরো সুবিধা হয়ে যেত। যদি এটা মিলে যেত তাহলে আমি বললাম যে স্পিড দিয়ে আমি করবো না, আমি কি করবো না ডিস্টেন্স দিয়ে আমি করে দিই। ডিস্টেন্স দিয়ে করলে টোটাল কত বলছে, 7 বলছে, তাই না? তো 7 ঘন্টা ধরে ও যদি বাসেই ট্রাভেল করতো তাহলে এখানে কতটা ডিস্টেন্স কভার করতো, 3 × 7 = 21, 210 কিলোমিটার। ঠিক আছে? এবার বাই ট্রেন কত বলছে 45 কিলোমিটার, আর 7 ঘন্টায় যদি ও ট্রাভেল করতো তাহলে কত হতো, 535, 428, 33, 31, টোটাল ডিস্টেন্স কত 255। অ্যালিগেশন লাগিয়ে দিই, তার মানে এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে 45, এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে 45, আর 15 60, তার মানে 4:3। এবার টোটাল কত দেখতে পাচ্ছি 4 ঘন্টা আর 3 ঘন্টা, তাই না? টোটাল তো 7 ঘন্টা। আর এখানে কি জিজ্ঞেস করেছে, হাউ মাচ ডিস্টেন্স ই ট্রাভেল বাই বাস। তো বাসে কতটা ট্রাভেল করেছে, বাসের স্পিড কত দেখতে পাচ্ছি 30 কিলোমিটার পার আওয়ার, 30 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। এটা করো। ইনকাম আর এক্সপেন্ডিচারের একটা ম্যাথ আছে, এটা অ্যালিগেশন দিয়ে করছি, আর এমনি নর্মাল মেথডেও করতে পারবো, সেটা পরে দেখো, আমি চ্যাপ্টারে। তার মানে এখানে কি বলছে, এক্সপেন্ডিচার আর সেভিংস এই দুটোর রেশিও বলে দিচ্ছে 3:1। তাহলে এখানে এক্সপেন্ডিচার আর সেভিংস রেশিও কত বলছে, 3:1 রেশিও এখানে বলে দিয়েছে। এবার এখানে কোশ্চেনে কি বলছে যে হিজ ইনকাম ইনক্রিজ বাই 16%, বাট দ্য সেম টাইম হিজ এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বলছে 20%। আচ্ছা, ইনকাম আর এক্সপেন্ডিচার এটার মিক্সচারই তো হলো ইনকাম, তাই না? ইনকামে কতটা ইনক্রিজ করছে, না 16% ইনক্রিজ করছে। আর এক্সপেন্ডিচারে কতটা করছে, না বলছে 20% ইনক্রিজ করছে। তো এখান থেকে আমরা সেভিংস এর রেশিও পাবো না, পেয়ে যাবো। তার মানে এখানে মাইনাস করলে কত হচ্ছে ভাই 4 হয়ে যাচ্ছে, তার মানে একের ভ্যালু এখানে 4 আছে, তার মানে তিনের ভ্যালু কত হবে এখানে, 3 × 4 = 12 হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস করলে কত হচ্ছে 4%, মাইনাসে আসেনি, তার মানে ডিক্রিজ করেনি, প্লাসে এসছে তার মানে ইনক্রিজ করেছে। যদি মাইনাসে হতো তাহলে 4% ডিক্রিজ হয়ে যেত আনসার। এখানে ইনকাম আর সরি এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও দিয়ে দিয়েছি, কত না 3:1, 3:1 রেশিও লিখে দিলাম। এবার বলছে যে ইনকাম ইনক্রিজ করছে কত 16%। আচ্ছা, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস হয়, তাই না? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এক্সপেন্ডিচার আর সেভিংস এর মিক্সচারই তো হলো এখানে ইনকাম, তাই না? ওই জন্য ইনকামটা আমি মাঝখানে রেখে দিলাম। ইনকামে কতটা ইনক্রিজ করছে, না 16% করছে, আর এক্সপেন্ডিচারে কতটা ইনক্রিজ করছে, না 20% করছে, লিখে দিলাম। তো এবার এইটা বের করতে পারবো না, এটা তো বেরিয়ে যাবে। তো এখানে অ্যালিগেশন লাগিয়ে আমি মাইনাস করে দেখতে পাচ্ছি 4 হচ্ছে, তার মানে এই একের ভ্যালু কত 4, তিনের ভ্যালু কত হবে 12 হয়ে গেল। তাহলে এইটা মাইনাস করে এখানে কত আসছে 4 আসছে।
তার মানে সেভিংসে কতটা ইনক্রিজ করেছে? 4% ইনক্রিজ করেছে। এখানে যদি সেভিংসের এখানে -4 আসতো, তাহলে বলতাম যে 4% ডিক্রিজ করেছে। মানব হয়েছে, বোঝা গেছে? বললাম বোঝা গেছে অঙ্ক। কোন অঙ্ক মানে কোন অঙ্ক করলাম একটু আগে? ঘুমাচ্ছ নাকি বসে? আর কি বলছিলে, পরীক্ষা শেষ হয়ে যাবে? এটা তো পিএড ক্লাস করাচ্ছি না, ওই জন্য আস্তে আস্তে ধরে ধরে শেখাচ্ছি, ওই জন্য টাইম লাগছে। तभी आओ मेंस की क्लास में, देखते हैं तुम्हें। आओ, তাহলে দেখবে স্পিড কাকে বলে। এটা তো কিছুই নেই, সোজা আছে। হুম। হ্যাঁ, সবকিছুতে অ্যালিগেশন লাগাচ্ছি, কারণ এটা অ্যালিগেশন আর ক্লাস তাই। যেগুলোতে অ্যালিগেশন লাগানো যাবে সেই ম্যাথগুলোই এখানে তোলা হয়েছে। এবার অ্যালিগেশন, হ্যাঁ, তো ইনকাম এক্সপেন্ডিচারের ম্যাথ আমি করাইনি? এই যে তিনটে এইভাবে ঘর কেটে কেটে স্লট বানিয়ে বানিয়ে করাইনি? মনে আছে? তা দিয়ে তো আরো ইজি হয়ে যাবে। এখানেও ইজি। এটা এত টাইম লাগছে, বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও এখানে কত বলে দিচ্ছে? 7:5। তারপরে কত রেশিও আছে? 7:9। নিউ টোটাল রেশিও এখানে কত বলছে? এখানে রেশিও ইকুয়েট করব আমরা, সেই মিল্ক অ্যান্ড ওয়াটারেরই অঙ্ক, আর কিচ্ছু নেই। তো এখানে কত দেখতে পাচ্ছি? 7, 5, 12। এখানে কত দেখতে পাচ্ছি? 7, 9, 16। এখানে কত দেখতে পাচ্ছি? 16। তো 12
আর 16-র এলসিএম কত হবে? 48 হবে। তার মানে সবগুলোকে 48 বানাতে হবে। 4 × 12 = 48, 4 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো। কি? 16 দিয়ে 36-কে ভাগ করলে মিলবে? এলসিএম শেখাতে হবে তোমাকে? তাহলে এখানে বয়স দিয়ে যদি এলিগেশন লাগিয়ে দিই, কত হচ্ছে? 4 × 7 = 28, আর এখানে 3 × 7 = 21, 3 × 9 = 27, 6 1 6:1 এর রেশিও পেয়ে গেলাম। টোটাল এখানে কত বলছে? 1400 স্টুডেন্ট। তার মানে টোটাল এখানে 7 ইউনিট, তার ভ্যালুই কত বলছে? 1400। 2 দিয়ে গুণ করে দুটো শূন্য চিপতে, 6 দুগুণে 12। যদি এটা জিজ্ঞেস করতো, এটা বলো। তো কথা হচ্ছে, গুড। কোথায় ছিলে তুমি? তো বুদ্ধি নিয়ে কোথায় আছে? 18 গ্রাম আর 12 গ্রাম। তাহলে এটার আমরা রেশিও বার করে নিই। তো রেশিও কত হচ্ছে? 3 × 6 = 18, 6 দুগুণে 12, 3:2 রেশিও পেয়ে গেলাম। ওকে। তো এখানে কত বলছে? না 20 ক্যারেট আছে। আর এখানে কত বলছে? না 14 ক্যারেট আছে। দুটো মিক্স করলে এখানে গোল্ডের পিউরিটি অফ গোল্ড কত হবে সেটা জিজ্ঞেস করো। তো এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 6-এর ডিফারেন্স। এই 6টাকেই 3:2 রেশিওতে ভাগ করে দেবো। মানে 5-এর ভ্যালু দেখতে পাচ্ছি 6, তার মানে 12, 1-এর ভ্যালু হচ্ছে 1.2, এবং 3 × 12 = 36, 3.6, 5 দুগুণে 24 মানে 2.4। তো এটা ছোট দেখতে পাচ্ছি, ছোটোর সাথে আমি এটা যোগ করে দিই, যোগ করলে কত হচ্ছে? 17.6। কিংবা এটার সাথে এটা মাইনাস করে দিতে পারো, মাইনাস করলে 17.5, একই বেরোবে। এটাই অ্যান্সার। এটা করো। তো কি বলছে? এ ম্যান বট আ বাফেলো অ্যান্ড এ কাউ ফর রুপিস বলছে 2600। হি সোল্ড দ্য বাফেলো এট দ্য প্রফিট অফ বলছে 25% অ্যান্ড দ্য কাউ বলছে 20%। ইন দিস ওয়ে টোটাল প্রফিট বলে দিয়েছে কত? 23.13%। অ্যান্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বাফেলো অ্যান্ড কাউ, বাফেলো আর কাউয়ের কস্ট প্রাইস জানতে চেয়েছে কত হবে। আচ্ছা, তার মানে বাফেলো আছে আমার কাছে আর কাউ আছে আমার, তাই না? প্রফিট কত করেছি আমি বাফেলোতে? 25%। 25%। কাউয়ে কত করেছি? 20% করেছি। ওভারঅল এখানে কত বলে দিয়েছে? 23.13। তো মাইনাস করে দেবো, মাইনাস করলে এখানে 3.13 হবে, বুঝতেই পারছি। আচ্ছা, এখান থেকে এটা মাইনাস করলে কত হবে? 13 দিয়ে আবার 23-কে গুণ করতে যাবো না। তো এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে? এমনিতে 2 পড়ে থাকছে, 2 মাইনাস 1/13, 2 মাইনাস 1/13। এবার ক্যালকুলেশন করি, 3 × 39 আর 40/13। তাই যখন এই 26-এর থেকে 1 চলে গেল, তার মানে 25/13।
13 থেকে 13 কেটে দিলাম, 5 8 40, 5 5 25, মানে 8:5 অনুপাত পেয়ে গেলাম। আচ্ছা, তার মানে টোটাল কত হচ্ছে? 8 5 13, 13 ভ্যালু কত? 8 ভ্যালু কত হবে? 8 দুগুণে 16, দুটো শূন্য। 5 দুগুণে 10, দুটো শূন্য। অ্যান্সার। এই অঙ্কটা এর আগে করিয়েছিলাম না? করো, আবার করো। হবে এটা? দেখো, বলছি 10 লিটার অফ মিক্সচার, ঠিক আছে? 10 লিটারের একটা মিক্সচার আছে, বা কি এ টাইপের মিক্সচার, 10 লিটার আছে আমার কাছে। বলছে মিক্সচার এ অফ ক্যাস্ট্রল অয়েল অ্যান্ড পেট্রোল, এটার মধ্যে কি আছে? ক্যাস্ট্রল আছে আর পেট্রোল আছে। কন্টেনিং বলছে 64% পেট্রোল, ঠিক আছে? 64% এখানে পেট্রোল বলছে। ইজ অ্যাডেড টু 5 লিটার অফ মিক্সচার বি, তার মানে বি একটা মিক্সচার আছে, কত না 5 লিটার অফ ক্যাস্ট্রল অয়েল অ্যান্ড পেট্রোল, এটার মধ্যে ক্যাস্ট্রল আর পেট্রোল আছে, বলছে কন্টেনিং 55% পেট্রোল। তার মানে এটাতে কত আছে? 64% পেট্রোল আছে। আর ওই 5 লিটারের মধ্যে কত আছে? না 55% এখানে পেট্রোল আছে বলছে, তাই তো? তাহলে এখানে রেশিও কত হচ্ছে? এখানে 2:1 এর রেশিও, তাই না? 2:1 এর যদি রেশিও হয়, তার মানে এই 2:1 এ এটা কত ডিভাইড করতে হবে? কত হচ্ছে এখানে? 9 হচ্ছে, তাই না? তার মানে 3 9, 3 দুগুণে 6 আর 3, 6 আর 3 এর রেশিও পেয়ে যাবো এখান থেকে। তার মানে এখানে মাঝখানে কত হবে? 6, তার মানে 61। 61% এখানে এ আর বি মিলিয়ে পেট্রোল আছে বলতে পারি। তাহলে এ প্লাস বি, এই একটা ড্রাম, এখানে পেট্রোল কত আছে? 61% পেট্রোল আছে বলতে পারি। এবার বলছে টু গেট মিক্সচার এম, দেন 30 লিটার অফ দ্য মিক্সচার সি। বা সি তে কত আছে? সি হচ্ছে আর একটা মিক্সচার যেখানে 30 লিটার আছে। কন্টেনিং বলছে 12% ক্যাস্টর অয়েল অ্যাডেড টু এম, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ, আচ্ছা অয়েল জিজ্ঞেস করেছে, অয়েলের পার্সেন্টেজ। তাহলে এখানে এ আর বি এর মধ্যে দেখতে পাচ্ছি 61% কি আছে? পেট্রোল আছে। তাহলে ক্যাস্ট্রল অয়েল কতটা? 100 থেকে মাইনাস করে দেবো। তার মানে 100 থেকে আমি যদি 61 মাইনাস করি, তাহলে এখানে কত পাচ্ছি? 39। মানে 39% এখানে অয়েল আছে। ওকে, তো নিচে লিখি 39% আমার কাছে অয়েল আছে। আচ্ছা, এই 30 লিটারের মধ্যে কত পার্সেন্ট আছে? না বলছে এখানে কোশ্চেনে বলে দিয়েছে 12% আমার কাছে ক্যাস্টর অয়েল আছে। ওকে, তো এখান থেকে অ্যালিগেশন লাগিয়ে দিতে পারি, তাই তো? আচ্ছা, এখানে কত আছে? না এখানে বলছে 30 লিটার, আর এই দুটোকে আমি মিক্স করেছি 10 আর 5, তার মানে টোটাল কত? টোটাল 15 লিটার। তার মানে রেশিও কত পেয়ে যাচ্ছি? 1:2 এর রেশিও পেয়ে যাচ্ছি, তাই না? এখানে গ্যাপ কত হচ্ছে? 27 এর।
তার মানে 27টাই 1:2 অনুপাতে ভাগ করে দেবো, 3 9 27, তার মানে 9 আর এখানে 18। তো 9 হলে এখানে যোগ করে কত হচ্ছে? 21। 21%, এটাই answer। বলো, ডাউট আছে কোথাও? কোথাও ডাউট থাকলে বলো। কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, আর না হলে কি? এই জাননা হে, তুমি জাননা হে। হ্যাঁ, এই তো ঠিক আছে, অ্যালিগেশন শেষ এত পর্যন্তই। তো নেক্সট কোনটা দিয়ে স্টার্ট করবো বলো? আবার কি? হ্যাঁ, তো আর কত অ্যালিগেশনের ম্যাথ তুলবো ভাই? সব থেকে একদম লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত দেখিয়ে দিই। অ্যালিগেশন করে তুমি পি আর মেন ট্র্যাক করবে? দেখো, অ্যালিগেশন তো কোনো এক্সট্রা ভাবে কোনো চ্যাপ্টার হয় না। অ্যালিগেশন হলো ওই, তুমি আহ, সব চ্যাপ্টারের মধ্যে অ্যালিগেশন লাগাতে পারো, সেটা প্রফিট অ্যান্ড লস হোক কিংবা মিক্সচার হোক। যদি এই চ্যাপ্টারটা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন বলা হয়, কিন্তু অ্যালিগেশন প্রত্যেকটা মাথায় লাগানো যায়। সেটা যেখানেই মিক্সচার আমি দেখবো সেখানেই অ্যালিগেশন হয়, যেমন প্রফিট অ্যান্ড লস, যেখানে আমি মিক্সচার দেখবো সেখানেই ভাই অ্যালিগেশন লাগে। যেমন এই একটা ঘোড়া এত টাকায় কেনা হলো, গরু এত টাকায় কেনা হলো, দুটোকে মিশিয়ে এত টাকায় আমি বিক্রি করছি। কিংবা চা এত টাকায় কেনা হলো, আসাম টি দার্জিলিং টি এত টাকায় কেনা হলো, দুটো মিক্স করে বিক্রি করছি, সেখানে অ্যালিগেশন। তো যেখানেই দেখবো। তারপরে সিম্পল ইন্টারেস্টেও এটা খাটে। সিম্পল ইন্টারেস্টে ফার্স্ট পার্টের এত টাকা আমি 8%-এ লাগালাম, কিংবা সেকেন্ড পার্টের আমি 10%-এ লাগালাম, দুটো মিক্স করলাম, মিক্স করে আমি কত পার্সেন্ট পাচ্ছি সেখান থেকেও আমি দুটো রেশিও ওখান থেকে পেয়ে যাবো। তো সবগুলোতেই তুমি অ্যালিগেশন লাগাতে পারো এরকম করে। কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, পার্টনারশিপ হয়ে গেছে। এরপর এরপরে দুটো অপশন আছে, হয় পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লস, ওই দুটো একসাথে করাবো, ওইটা করাতে পারি। আর নাহলে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেনের ম্যাথ, বোটের ম্যাথ, ওইগুলো একসাথে। কোনটা করবো বলো? ঠিক আছে, চলো তাহলে কালকে পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লস দিয়ে অ্যারিথমেটিক শুরু হবে। ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই তাহলে। টাটা, বাই বাই।